এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেল। মদিনার লোকেরা শুনে চতুর্দিক থেকে ঘুরতে ঘুরতে চতুর্দিক থেকে একযোগে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে এসেছেন আনন্দের সহিত। সুবহানাল্লাহ, আনন্দের সহিত চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছেন। শহরের ওই গ্রামের ওই শহরের ওই ছোট্ট একটা সরু গলি, মদিনা শহরের ছোট্ট একটি সরু গলি, এই সরু গলিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিক থেকে মানুষ এসে ভিড় জমে গিয়েছে। সবাই দেখছে অধীর আগ্রহে কে এসেছে, কে এসেছে। বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। কে এসেছে, কে এসেছে? মায়ার নবী, দয়ার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সবাই খুশি, খুশিতে বাকবাক। আজকে থেকে এই শহরের নাম পরিবর্তন হয়ে হবে মদিনাতুন আল মুনাওয়ারা, আল্লাহর নবীর আলোকিত শহর নামে। সুবহানাল্লাহ। অশ্রু সজল চোখ নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে, অশ্রু আসে না আনন্দে কিছু কিছু সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে অশ্রু, আনন্দে বুকটা ভরে যাচ্ছে। মক্কায় আমার বাপদাদা চাচারা, আমার গোত্রের মানুষেরা আমাকে হত্যা করার পরিকল্পনা করলো, আর মদিনার লোকেরা আমাকে কিভাবে তারা গ্রহণ করে নিল। এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন তাদেরকে নিয়ে। দূরে একজন সাহাবী নাম তার উকবা ইবনু আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মেষ প্রতিপালনের জন্য, মেষ, ভেড়া, ছাগল প্রতিপালন করে না, রাখা, তিনি ছিলেন রাখা, তিনি ছিলেন যাযাবা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এভাবে করে ওই ছাগল, ভেড়া, মেষ এগুলো সব লালন পালন করে করে বেড়ায়। তার কানে কে জানি দিল, তুমি কি শুনেছ হে উকবা, আমাদের শহরে এসেছে মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, তুমি কি শুনেছ? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে দৌড় দিল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে দৌড় দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কালিমা পড়িয়ে আনুগত্যের শপথ গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আনতা, তুমি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেনে নাকি তাকে? না, দূরে থাকার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময় আসতে পারেনি, প্রথম সময়। তুমি কে? মান আনতা, তুমি কে? তখন তিনি বললেন, আনা উকবা ইবনু আমির আল জুহানি, আমি হলাম উকবা ইবনু আমির আল জুহানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কোনটা বেছে নেবে, কোন আনুগত্যের শপথটা তুমি বেছে নেবে, কোন আনুগত্যের শপথ? মানে মুহাজিরের শপথ নাকি আনসার বেদুইনের শপথ? মুহাজির মানে যে হিজরত করে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হিজরত করে, আর এখানে আরেকটা বলেন বেদুইন, অর্থাৎ যাযাবর। যে কথা বললাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে এরকম ঘুরে 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 বেড়ায়। তুমি কোন শপথটা গ্রহণ করবে? তখন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি মুহাজিরেরটা গ্রহণ করতে চাই, মানে আমি যাযাবর নয়, আমি কি মুহাজিরের শপথটা আমি গ্রহণ করতে চাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি করলেন, তাকে ওই মুহাজিরের শপথটা গ্রহণ করিয়ে নিলেন। দেখেন মজার বিষয় হচ্ছে এই, আমরা আজকে ক্ষমতার জন্য যাচ্ছি মূর্তি পূজায়, মূর্তি পূজকদের নিয়ে আমরা খুব আনন্দিত, তাদেরকে নিয়ে, তাদের মূর্তিকে নিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি, খুব খুশি আমরা। কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন তো দেখি, মারার জন্য কয়জন যুবক ফিট করেছিল বলেন তো? 12 জন, তাই না? কতজন? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন, দেখ ওই উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা এর সঙ্গে একসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 12 জন ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। দেখ দেখ দেখ, আমরা যদি আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল 5ই আগস্ট 24 সালের 5ই আগস্ট যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল, 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট পর্যন্ত 3 দিন কিন্তু কোনো সরকারই ছিল না, ছিল। আমরা যদি মুসলমানেরা যদি তাওহীদ সম্পর্কে জ্ঞান থাকতো, মুসলমানদের যদি ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো, মুসলমানদের যদি খেলাফত সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে মুসলমানরা সব একযোগ হয়ে একসাথে যত ইসলামিক দল আছে সব দল যদি বলতো আমরা গণতন্ত্রকে প্রত্যাখ্যান করলাম, আমরা আজকেই ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করব, হতো কি হতো না? মুসলমান বাংলাদেশে কম না বেশি? সবাই তো এক প্ল্যাটফর্মে আসতে পারতো। আল্লাহ এবং তার রাসূল যে দিন দিয়েছেন, যে তরিকা দিয়েছেন, ওই তরিকা অনুযায়ী যদি যে কেউ ডাকবে সাথে সাথে চলে আসবে, এই বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা হতো না। কেন হয়নি? কারণ গণতন্ত্রের ধর্মধারীরা
এরা ভাবছে আমাকে ওই পূজার মণ্ডপে গিয়ে হিন্দুদের ভোট নিয়ে তারপরে আমাকে ক্ষমতায় যেতে হবে, ওইভাবে করে হবে না। আল্লাহ রসুল যে দিন তরিকা দিয়েছেন ওই দিন তরিকায় হবে না। কারণ কি, তাদের ভিতরে ইসলামের যে জ্ঞানটা, বেসিক যে জ্ঞান, এই জ্ঞানটা নেই। যদি থাকতে কোনোদিন মূর্তি পূজায় যেতে পারতো। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, এরপরে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এই রাত থেকে তার পরদিন সকালে চলে গেলেন। ওই 12 জন একসাথে তারা থাকতো, একসাথে চলে গিয়ে তারা ওই দূরে মেষ চড়াচ্ছে, ছাগল বকরি এগুলো চড়াচ্ছে। কিন্তু তাদের মনে ভালো লাগে না। কি করা যায়, কি করা যায়? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী অবতীর্ণ হচ্ছে, এই ওহীর জ্ঞানটা কিভাবে আমাদের শিক্ষা করা যায়। আজকের বিষয় কিন্তু ছিল দ্বীনি শিক্ষার জ্ঞান, গুরুত্ব, তাই না? জ্ঞান অর্জনের গুরুত্ব। তো উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই চিন্তা ভাবনা করছেন কিভাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যাওয়া যায় এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাযিল হচ্ছে ওইটা কিভাবে জানা যায়। তখন তারা পরামর্শ করলো। কি পরামর্শ? যে এইখান থেকে একদল ওখানে যাবে আর একদল এখানে থাকবে। একদল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, গিয়ে ওরা দ্বীনের জ্ঞান শিখে আসবে। এরপরে ওই যেগুলো শিখে আসবে ওগুলো আমরা অর্জন করবো আবার তাদের কাছ থেকে শুনে, আবার আমরা একদল আবার যাবো। এইভাবে করে পালাক্রমে চলতে লাগলো। কিন্তু উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো লাগে না। হুঁশ ফিরলো, চেতনা ফিরলো। কি করছি আমি? এটা ধিক্কার, নিজেকে ধিক্কার দিচ্ছে। ধিক্কার তোমাকে, তুমি কি করছো? সামান্য কয়েকটি বকরির পালের জন্য, মেষের পালের জন্য তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর্য থেকে তুমি দূরে থাকছো, তোমাকে ধিক্কার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। কে এসেছে? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি দূরে থাকছি কয়েকটি বকরির কারণে, আমাকে যেতে হবে। সমস্ত বকরিগুলো ফেলে রেখে তার যে পশুর পাল ছিল সবকিছু বিসর্জন দিয়ে তিনি চলে গেলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সুবহানাল্লাহ।